হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পায়েস। এই পায়েস তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 2 মুঠ গোবিন্দভোগ চাল, তারপর আমি এখানে নিয়েছি নারকেল কুড়ো, তারপর নিয়েছি 1 বাটি দুধ, 1 মুঠ চিনি, তারপর নিয়েছি কাজু ও কিশমিশ। এরপর আমি যে গোবিন্দভোগ চালটা নিয়েছি সেটা আমি ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব চালগুলো। এরপর আমি একটি পাত্রে দিয়ে দেবো 2 বাটি জল। জলটা একটু গরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি দুধ। আর এই দুধটা কমপক্ষে আমি 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি ধুয়ে রাখা চালগুলো। চালটা দেওয়ার পর সবকিছু একবার বেশ ভালো করে মিক্স করে নেব। এরপর গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে 8 মিনিট মতো ভালো করে সিদ্ধ করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ। এখানে আমি 4টে এলাচ নিয়েছি। এলাচগুলোর আমি মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়েছি একটি তেজপাতা, দিয়ে সব কিছু একবার বেশ ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি। তারপর আবারও একবার সব কিছু বেশ ভালো করে মিক্স করে নেব। এরপর এই পায়েসের মধ্যে আমি দিয়ে দেবো আবারও 2 বাটি মতো জল। তারপর সবকিছু বেশ ভালো করে মিক্স করে নেব। এরপর আমি আবারও 6 মিনিট মতো সিদ্ধ করে নেব। আর অন্যদিকে আমি একটি কড়াইয়ে দিয়ে দেবো অল্প পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু ও কিশমিশগুলো। দিয়ে কাজু ও কিশমিশগুলো আমি 3 মিনিট মতো ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, না হলে পুড়ে যেতে পারে। তারপর একটি বাটিতে তুলে নেব কাজু ও কিশমিশগুলো। এরপর পায়েসের মধ্যে ভেজে রাখা কাজু ও কিশমিশগুলো দিয়ে দেব। তারপর সবকিছু আবারও একবার বেশ ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দেব অল্প পরিমাণ লবণ, দিয়ে আরও একবার বেশ ভালো করে মিক্স করে নেব। আর পায়েসটা তৈরি করার সময় অবশ্যই মনে রাখবে বারবার করে নাড়বে, না হলে তলায় লেগে যেতে পারে। তারপর এর মধ্যে দিয়ে দেবো নারকেল কুড়ো, দিয়ে আবারও একবার বেশ ভালো করে মিক্স করে নেব। নারকেল কুড়ো দেওয়ার পর 3 মিনিট মতো ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে আজকের আমার এই পায়েস। তারপর আমি একটি প্লেটে তুলে নেব। তোমাদের যদি আমার এই পায়েসের ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।